আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। রাজধানী বিমানবন্দর সংলগ্ন রাস্তায় ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে। গতকাল রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় রড বোঝাই ট্রাকটি গাজীপুরের দিকে যাচ্ছিল। বিমানবন্দর চত্বরের কাছে আর্মড পুলিশের তল্লাশি চৌকির সামনে পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। চাপা পড়ে ডালিম ও মোবারক নামে দুই পথচারী নিহত হন। তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। ট্রাকটি জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। নেপালে ইউএস বাংলা বিমান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের ককপিটের ভেতরে চালক ধূমপান করায় বিমান বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনা অনুসন্ধান কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ভারতের এনডিটিভি। বিমানে ককপিটে রেকর্ড হওয়া ভয়েস শুনে রবিবার অনুসন্ধান কমিটি এক বিবৃতিতে জানায় যাত্রার সময় পাইলট ধূমপান করছিল। তবে পাইলটের ধূমপানের বিষয়টি কর্তৃপক্ষ জানা না থাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিবৃতিতে জানা যায় সম্ভবত ক্রুদের বিভ্রান্তির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। যাত্রার সময় বিমানে 67 যাত্রী ও 4 ক্রু ছিলেন। এতে নিহত হন 51 জন। গেল বছর মার্চে ঢাকা থেকে রওনা হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে বিমানটি রানওয়ের পাশে বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। 8 দিনের মধ্যে স্বচ্ছ ও অবাধ নির্বাচন দিতে ইউরোপীয় নেতাদের দেয়া আলটিমেটাম নাকচ করে দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রবিবার সিএনএন তুর্ককে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন মাদুরো। তিনি বলেন, ভেনেজুয়েলাকে কেউ আলটিমেটাম দিতে পারে না। সাক্ষাৎকারে মাদুরো বিরোধী দলের নেতার সমালোচনা করে বলেন, নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে গুয়াইদোর ঘোষণা সংবিধান পরিপন্থী। মাদুরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা নির্দেশ দেন ইউরোপীয় নেতারা তাই করেন। সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেন মাদুরো। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদো ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকের বিরুদ্ধে কোনো হুমকি আসলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এক টুইট বার্তায় এই হুঁশিয়ারি দেন জন বোল্টন। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৈঠকে এর বিরোধিতা করে রাশিয়া ও চীন। খেলার খবর। বিপিএল টি-20। একদিন বিরতির পর আজ আবারও বিপিএল টি-20 ম্যাচে উত্তেজনায় মেতে উঠবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বেলা 1:30টায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা 6:30টায় হাই ভোল্টেজ ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। দারুণ জমে উঠেছে বিপিএল। 7 দলের এই লড়াইয়ে প্রথম পর্বে প্রত্যেক দল 12টি করে ম্যাচ খেলবে। চিটাগং ভাইকিংস 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে যৌথভাবে ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভাইকিংস ও রাজশাহী কিংস। তবে রংপুর 9 ম্যাচ খেললেও ঢাকা ও কুমিল্লা 1 ম্যাচ করে কম খেলেছে। আর রাজশাহী কিংস 10 ম্যাচে খেলে 10 পয়েন্ট নিয়ে কিছুটা কঠিন অবস্থানে। ঢাকা ও রংপুরের ম্যাচে জয়ী দল শেষ 4 লড়াইয়ে আরও এগিয়ে যাবে। শেষ 4 খেলা নিশ্চিত রংপুরকে শেষ 3 ম্যাচে 2টিতে এবং ঢাকাকে 4 ম্যাচে কমপক্ষে 2টিতে জয় পেতে হবে। খুলনার বিপক্ষে কুমিল্লার ম্যাচটিও গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলে শেষ 4 পথে অনেকটাই নির্ভর থাকবে ভিক্টোরিয়ান্সরা। এদিকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বিপিএল সহায়ক ভূমিকায় রাখছে মনে করছে ফাস্ট বোলার রুবেল হোসেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশনের সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।